রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী বিজন কুমার দাস। তার কাছ থেকে জানবো সবশেষ খবর। বিজন, জানাবেন সন্ধ্যায় তো নির্বাচনের তফসিলি ঘোষণা হবে, এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানিয়েছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং অন্যান্য যে কমিশনারগণ আছেন তারা ইতিমধ্যেই সকালেই তারা নির্বাচন ভবনে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন, এই তথ্যটি আমরা পেয়েছি। এবং তারপর বিকেল নাগাদ ৩টা নাগাদ সাংবাদিকদের একটা ব্রিফিংও করতে পারেন সচিব, এই তথ্যটি আমাদের কাছে আছে। আর যেটি বলছিলাম যে আর মাত্র হয়তো ৬ ঘন্টা পর সে কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা করবে প্রধান নির্বাচন কমিশন টেলিভিশনের মাধ্যমে, সেই প্রস্তুতি তারা চলছে। এর আগে একটি তথ্য জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যেই পোস্টাল বিডি, ভোট বিডি যেটি বলা হয়, মানে বিদেশে অবস্থানরত যেসব ভোটার ভোট দিবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, তাদের সেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে আগে থেকে। সেটি 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আমরা দেখছি যে যদি আমরা একটু দেখাই, ইতিমধ্যে প্রায় ৩ লাখের বেশি ভোটার বাইরে থেকে তারা নিবন্ধিত হয়েছেন, ৩,08,০০০। এর মধ্যে পুরুষ ভোটার দেখছি আমরা 2,85,000। আর এর মধ্যে নারী ভোটার খুব কম, 23,000 তারা তালিকাভুক্ত হয়েছেন, অনুমোদনের অপেক্ষায় আছে। এটা আপডেট হচ্ছে। এবং অনুমোদিত হয়ে আছে প্রায় 3,07,000 ভোটার। এর মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি এগিয়ে আছে, 84,000। তারপর কাতার 25,000, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত। এই যে নিবন্ধন পোস্টাল ব্যালটের মধ্যে, সেটি 25 ডিসেম্বর পর্যন্ত চলবে। এবং বাংলাদেশের যারা সরকারি চাকরি করেন, বিশেষ চাকরিজীবী, তারাও যেহেতু কর্মব্যস্ততার কারণে তারা ভোট দিতে পারেন, তারাও কিন্তু এই পোস্টার বিডি ব্যালটের মাধ্যমে এইবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন, সেই তথ্যটি তারা জেনেছে। আর যেটি বলছিলাম যে আসলে এই যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এর মাধ্যমে কিন্তু নির্বাচনী যে প্রক্রিয়ার সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। বিশেষ করে যারা প্রার্থী হবেন তারা কবে নাগাদ আবেদন করবেন এবং যাচাই বাছাই কতদিন হবে, তারা যদি যাচাই বাছাই থেকে বাদ পড়ে যান তাহলে আবার কতদিন পরে তারা, এই যে নানা আনুষ্ঠানিকতা রয়েছে, আজকের সেই তফসিল ঘোষণার মাধ্যমে সেটি কাঙ্ক্ষিত সময় নির্ধারণ হবে। এবং সমগ্র বাংলাদেশের মানুষ এই সময়টির জন্য অপেক্ষা করছে এবং নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণার সময়টি অপেক্ষা করছেন। তো সাথে আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ বিজন আপনাকে।